বাপের বাড়ি আর কতদিন খাবি? ওর বাড়ি যাবি না? তোমার বাপেরটা তো খাই না চাচি, আমার বাপেরটা খাই, তোমার তো পুরাই কা। দেখছো দেখছো তোমার মায়া কেমন পেট দেবার লাহল কথা কয়। খাইছে চুপ চুপ কর, ঘর যা। আসার সময় গোলবাই লগে দেওয়া হয়েছিল, মামার শরীর ভালো না, আমি মামার বাড়ি যাবো। ফিরবি কখন? চলে আসুম নে। তাড়াতাড়ি ফিরিস। তোমার মায়ের তেজ ভাগ্য ভালো, ভালো জামাই পাইছিলে। অন্য কোনো পোলা হইলে লাত্তি গুত্তা খাই এতদিন মানুষ হয়ে যেত। বিয়ার আগে কি না কি করছে গায়ার মানুষ সব জানে। সালাম আলাইকুম কা। এই 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 নাকি যা যা বেরে যা বেরে যা। মা দিনের বেলায় আমার দেখলে দেখার হাত পা সব পেটের মধ্যে হান্দা হয়ে যায়। কি শর্মান নাকি ঘৃণা করেন? আসি এইসব পচা কথা কয় না মা। আর যখন তখন যেখানে সেখানে এইভাবে হান্দায় যাও ঠিক না। যাও যাও বেরে যাও। যাইতাছি, তার আগে আমাকে একখান ক্যারেক্টার সার্টিফিকেট দেন। কি মারে তুই কি কইতেছ এটা কি বুঝতেছ? হ ওই স্যার এই গেলি আন্তন যা যা। এই মগা কুত্তার নাল খ্যাক খ্যাক করবি না, একদম চুপ মেরা বসে থাক। আমি তোর নগে কথা কইতে আসিনি, আইসি কাহার নগে দেখা করতে। দেন না কাহা এখন ক্যারেক্টার সার্টিফিকেট। ওই সেটি তুই কি আমার সাথে মস্করা করস? আমি তো চাচা হই না। হ আগে তো তাই মনে করতাম, অহন পুরুষ মানুষ তারা কিছুই মনে হয় না। ওই যা এখান থেকে যা, আমার টাইম নষ্ট যা। কেন যাবো কেন? আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিবেন না? না দিব না। দিবেন না কেন? হ্যাঁ কত ছোট ভাত পাঠায় কে তো আপনি ক্যারেক্টার সার্টিফিকেট দেন, আমাকে দিবেন না কেন? কেন দেব না সেটা তুমি বুঝো না। যা। ঠিক আছে নিলাম না, ওনার নিজেরই তো ক্যারেক্টারে ঠিক নাই, ওনার সার্টিফিকেট নিয়ে কি করলুম? আব্বা আব্বা এই ঘটনা কি কছেন? ঘটনা কিছু না কাহা, এগুলো আর ভালো লাগতেছে না। কোন ঘটনা ভালো লাগতেছে না আব্বা? যা ভাল লাগে এটা ক, এর ব্যবস্থা করি। আমার কাছে সব ব্যবস্থাই আছে। তুই আমার ঘরের পোলা, পরের কাছে যাবি, কি করা লাগবো ক? গুল্লুক তো ছাড়া আনবা পারলেন না আপনি। ওই দেহ গুল্লুর হাতে নিজের তুলনা করে। ওই গুল্লু আর তুই কি এক? গুল্লু হইল গিয়া আর এক গায়ের পোলা, আর তুই হইলে গিয়া আমার নিজের গায়ের পোলা। আসল কথা কছেন। এই দিন কইলাম না বাজান, গবার নিশা এখন অন্যখানে। তাই নাকি রে? গুড 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 গুড। মানুষের কত রকম নেশা থাকে, চায়ের নেশা, পানের নেশা, সিগারেটের নেশা, গানের নেশা, যাত্রা ভাত্রার নেশায়। অসুবিধা তুই তো আর নেশার বাইরে যাবার পারিস না, মানুষ না। আচ্ছা ঠিক আছে, বিয়ে শাদী করলে ক, আনালের কাছে প্রস্তাব নিয়ে যাই। ক বাজান টেরা বলতে এখন রিলেশনে। দূর কোনোটা বল নাই। গাঁয়ের সম্পর্কের চাচার ভাই এক জিনিস, কোনো বিলাট কানেকশন নাই। আমি যাই। কোনো যাস? আরে কথা তো শেষ হয় নাই। আপনার নাম জুগুরি? হ্যাঁ আমি তো আপনার কাছেই আইছি। কি কামে?
খেপের কাম। কোন এই বাইরে খাড়ায় কমু, ভিতরে গিয়া কই। আসেন। বসেন। আমার নাম আতার আলী, হুম, করণ সূত্র থেকে আইছি বাইনা নিয়া। কিসের বায়না? আমরা না একটা যাত্রা করতেছি, কি যাত্রা? ভাইদের মেয়ে জোসনা। বুঝছি, প্রত্যেক ড্যান্সের নিগা 300 টাকা দিবেন। না না, খালি ড্যান্স না, আপনার অ্যাক্টিংও করণ লাগবে। আমরা সিদ্ধান্ত নিছি অহন থেকে আর বেটা ছেলে করে দিয়া মায়া ছেলের পাঠ করাবো না, আপনি না জোসনার পাঠ করবে। ঠিক আছে, কত টাকা নিবেন? 2000 টাকা দিবেন। এত টাকা? আমরা গ্রামের পোলাপান শখ কইরা যাত্রা করতেছি। শখ কইরা আপনারা করতেছেন, আমি করতেছি না। আমি করতেছি পেটের দায়ে। পুরা টাকা দিবেন, পাট গে আসুন। ও আহা, একটু কম নেন না। বাটার জিনিসের লাহান একদম চাইলে কেমন হইব কোন? একটু কম নেন না। কত দিবাসান হুনি? 1000 টাকা নেন। আরে মিয়া, অর্ধেক? হ্যাঁ, আপনি কি শুয়ে থেকে দাম করতেছেন? 1000 টাকায় ঝুগরি যাইব না। ঠিক আছে, 1500 টাকা দিয়ে। 1500? আচ্ছা, এই 200 টাকা কম নেন। এক বেলার কাম, আপনি তো সন্ধ্যার সময় যাইবেন, আবার সকালে চলেই আসবেন। তাছাড়া ড্যান্স করে তো আপনি আলগা টাকা পাইবেন, আপনার না পোষায় যাইব। আলগা টেহা না হয় পাইলাম, আলগা ঝামেলা হইব না তো? বুঝলাম না। বদ লোকে ঝুট ঝামেলার কথা কইতাছি। গায়ে বদ লোকের পরিমাণ কেমন? না না, শিক্ষিত গ্রাম, কোনো ঝুট ঝামেলা নাই। আরে মিয়া, ক্যারেক্টার অন্য জিনিস। শিক্ষিত অশিক্ষিতের হাতে হ্যার কোনো সম্পর্ক নাই। না না, কোনো ঝুট ঝামেলা হইব না। আমি আপনার দায়িত্ব নিলাম। পরশু দিন আমাকে শো, আমি দুপুরে এসে আপনাকে নিয়ে যাবো। রাইখে যাইব কেটা? কেন? আমি মনে থাকে যান, শো শেষ হওয়ার পর আবার ভুইলা না যান। না না, ভুলবো না। আমি তাহলে এখন যাই। কারণ বাইনা দিয়া গেলেন, চা খাওয়া যাবেন না, খালি মুখে চলে যাবেন। চলেন। না না, চা পানিতে আপনার অনেক সময় লাগবে, তাছাড়া বেল পইরা যেতেছে। আমি এখন যাই। আরে মিয়া, আপনার চা বানায় খাওয়াবো কিনা? হ্যাঁ, দোকান থেকে খাওয়াবো, আপনার যাওয়ার পথেই করবো। আয়না লিগে পানির কথা কিছু কইছে? না কর্তা, হ্যাঁ হলো জন্মের কিপটে মানুষ। গুড় কিনুন লাগবো দেখিয়া হুদ আর রুটি খায়। হ্যাঁ কি 3 ভাগের 1 ভাগ ফসল দিয়ে পানি কিনবো নাকি? ওই যে কথায় কয় না যে এই কিরপিনের ধন পিঁপড়ায় খায়। মনুক সালা ফসল মনুক। এই কর্তা, আর একখান খবর শুনলাম। আরে চেয়ারম্যান, আমার বাড়িতে আরে সূর্য আজ কোন দিকে উঠলো? দূর দূর এই করেন না, লজ্জা দিয়ে না। জানেনই তো যে বকর ভাই, আমি বাপ তোরা কামনে ব্যস্ত থাকি। মন চায়, ভীষণ চায়, কিন্তু টাইম পাই না। বক্তার, তোর মারে কত চা নাস্তা দেবার? আরে না না, চানা সাথে দেওয়া লাগবে না, এমনি বসি গপ সপ করি জায়গা। আমি বরং সিগারেট খা। হ্যাঁ, সিগারেট খাওয়া বাদ দিয়েছি। বাদ দিয়ে দিচ্ছেন? কাশি হয়। তাহলে আপাতত আমি বাদ দিলাম। বাদ দেওয়া ভালো, বাদ দেওয়া ভালো। ইয়ে বকর ভাই, হ্যাঁ আপনি নাকি ডিপ মেশিন কিনতেছেন? হ্যাঁ, চিন্তা ভাবনা করতেছি, দেখি কি করা যায়। খালি খালি ভেতরের জিনিসের মধ্যে ঢুকতেছেন কেন? গ্রামের মানুষের সাথে মনোমালিন্য হবে। ওই আমি একখান কিনে বিপদে পড়ছি না, এক মেশিনে গ্রামের ব্যাপারকে পানি দেওয়া যায় না। এই জন্য তো চিন্তা ভাবনা করতেছি। তাছাড়া আপনার ওইটা এক ডিপে তো হয় না, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি বাদল ঠিক মতো হয় না। তাছাড়া আমি ডিপ কিনলে যদি গ্রামের মেশিনে একটু উপকার হয়, ক্ষতিটা কি? আর আমারও 2টা পয়সা আসলো। আমি তো আপনাকে গ্রামের স্টুডেন্ট হয়ে গেলাম। বুঝলাম না ভাইজান। বুঝলেন না? না, এই যে হাউসি বেগম আছে না, তার যে বয়স্ক শিক্ষা কেন্দ্র, আমি তো সেখানে ভর্তি হয়ে গেলাম। কারণ কি, এই বুড়া বয়সে নেওয়া শিখবেন? শোনেন, লেখাপড়া করার জন্য কোনো বয়স লাগে না, যে কোনো বয়সেই বিদ্যা শিক্ষা করা যায়। তা ঠিক কয়েছেন। তাহলে ওই কথা কইলেন কে? এই কথার কথা কলাম আর কি ভাইজান। শোনেন, বাঙালি জাতির এই যে অধপতন, এর কারণ কি জানেন? কামের চেয়ে বেশি কথা কয়। আমি যখন বিদেশ ছিলাম তখন দেখছি 18 ঘন্টা কাম করা লাগে। কোন কি? ওই যে বিদেশ থেকে আসে না, এয়ারপোর্টে নামে সুটটাই বিন্দা, দেখছেন? হাতে টুলটাই দেখেন, কাম করতে করতে হাতে কয়রা পড়ে গেছে। আর বিদেশিরাই গরিব দেশের মানুষ পেলে
কুত্তার মতো কাটায়। তাই তাও মানুষ ওই বিদেশ যাওয়া চায়। যায়, দূরের থেকে কাশবন ঘন দেখা যায়। শোনেন, দেশি ভাষায় কথা কইতে হইলে বুঝছেন, একটা দেশি লোকের লগে দেখা করতে গেলে 100 মাইল দূরে যেতে হয়। ভাইজান আচ্ছা আপনি জানি কোন দেশে ছিলেন? আমি ছিলাম সৌদি 4 বছর। আবার যাবেন না? যাবো মানে সে অনেক কথা। তো দোকানে মাল তোলেন না কে? মাল তুলবো কি দিয়ে ভাই, টাকা পাবো কনে? টাকা লাগলে কন, 1000 2000 জ্বালাকে কন, আমি তো গ্রামে আসি। ওই না মানে আপনি ভিনদেশি মানুষ। আরে শোনেন শোনেন, চাতক প্রামাণিক এই 1-2000 টাকার জন্য ডরায় না বুঝছেন। রন কত লাগবো কন? 1000 দেবেন? তাহলে আপনি ওই 2500 দিয়ে দেন। শালা বইতে দিলে শুইতে চাও। আচ্ছা কালকে নেন।